कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19 অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো মূলত আজকের এই রবিবারের সংযোগ অনুসারে, আজকের রবিবারের তিথি অনুসারে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত টোটাল 12টা রাশির ক্ষেত্রে আজকের এই রবিবারের তিথি ঠিক কেমন কি ফলাফল জীবন চক্রে সাধিত্য করবে, কোন যোগ আজকে কোন ঘরে অবস্থান করবে এবং কোন প্ল্যানেট আপনাদের কোন গৃহকে সক্রিয় করার কারণে আজকের এই তিথিতে আপনারা সাফল্যটুকু উজ্জীবিত করতে পারবেন, সাফল্যটুকু পদার্পণ করতে পারবেন, সাফল্যটুকু অর্জন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রগুলি থেকে কোন কোন গ্রহের যে অশুভ দৃষ্টি, অশুভ বক্ষে অবস্থান, পাশাপাশি কোন কোন গ্রহের রেট্রোগ্রেড প্রভাব আপনাদের জীবনে এসে পড়ার কারণে আপনাদেরকে একান্তই নির্বিশেষে সাবধানতা অবলম্বন করে পরিবেদান্ত করে আপনাদেরকে চলতে হবে। তাছাড়া আজকের ক্ষেত্রে আপনাদের অর্থ ভাগ্য কেমন যাবে, আপনাদের লটারি ভাগ্য কেমন যাবে, প্রত্যেকটা বিষয় জুড়ে, পাশাপাশি পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্টেপ বাই স্টেপ 1 থেকে শুরু করে 12টা রাশির ক্ষেত্রে কিন্তু আজকের এই পর্বে মেনলি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে পর্বটি অবশ্যই মনোযোগ সহকারে বিশ্বাস রেখে অবশ্যই দেখবেন। কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেক্ষেত্রে পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমেই জেনে নেব অতিরিক্ত সময় অপচয় না করে আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের দিনে যোগ হচ্ছে ইন্দ্রযোগ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো চলুন এরপরেই জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5টা বেজে 36 মিনিট 16 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি বেলা হচ্ছে বিকেল 5টা বেজে 11 মিনিট তথা 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে। এর পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে ভোর রাত্রি 2টো বেজে 25 মিনিটে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন বিকেল 3টা বেজে 50 মিনিট এবং 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 44 মিনিট থেকে সকাল 11টা বেজে 47 মিনিট তথা 6 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ আজকের এই রবিবারের তিথি অনুসারে এই যে শুভ সময় বেলাটি রয়েছে, শুভ সময় মুহূর্তটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের 100-এ 100 অ্যাকুরেসি দিয়ে বলছি, ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনারা নির্বাধা বিপত্তি সহকারে কিন্তু প্রত্যেকটা কাজ খুব সহজলভ্যভাবেই কিন্তু নিখুঁতভাবেই কিন্তু পরিপূর্ণ করে তুলতে পারবেন। তাছাড়াও বন্ধুগণ আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে আজকে বিকেল 3টা বেজে 38 মিনিট 52 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 25 মিনিট 13 সেকেন্ডে কিন্তু থাকছে দুষ্ট মুহূর্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত সময় কিন্তু যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকবেন, অন্তর্মুখী আপনারা একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং এই সময়কালে আপনারা বেশি বেশি করে ইষ্ট চিন্তন, ইষ্ট নাম জপ করবেন। দেখবেন একান্তই কিন্তু নেতিবাচকতা আপনাদের জীবনে প্রবেশ করবে না এবং একান্তই নেতিবাচক বা নেগেটিভিটি ফল পাওয়ার থেকে কিন্তু আপনারা মেনলি বিরত থাকবেন এবং নিজেকে সুরক্ষা কবচ হিসেবে কিন্তু মোড়ক করতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আসুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি কলায় পরিপূরক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি এবং আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে সার্বিকভাবে আজকের এই পর্বের বিশ্লেষণে আলোচনা করলে প্রথমেই বলি যে 18ই অক্টোবর কিন্তু একান্তই কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে এবং 1 বছরের জন্য কিন্তু কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করবে। সেহেতু একান্তই আপনাদের সপ্তম ভবনেও থাকছে সূর্য ও বুধ। আজকের এই তিথিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আজকের বিষয় এবং আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে সেই বিষয়ে কথা বলতে, তো সেই বিষয়ে কথা বললে সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত আজকের এই যুগে। সূর্য একান্তই কিন্তু আপনাদের যৌথ উদ্যোগ বা পার্টনারশিপে সাফল্য আনবে। বুধ একান্তই আপনাদের বুদ্ধিদীপ্তকে আলোড়ন করে তুলবে তথা আলোচ্যময় এবং রোম্যান্স করে তুলবে। চতুর্থ ভবনে বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি ও পরিবার থেকে সহায়তাগুলি আপনারা পাবেন। পারিবারিক কোনো বিজনেস করতে চাইলে একান্তই কিন্তু আপনারা অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন আজকের তিথিতে। এছাড়াও বন্ধুগণ একান্তই বলি, বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ ভবনে থাকছে সেহেতু আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে সাপোর্টটুকু পাবেন। ভাতৃ সম্প্রদায়, পিতৃপক্ষ, মাতৃপক্ষ থেকে একান্তই কিন্তু আপনারা সাপোর্টটুকু পেতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ করে তোলা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজলভ্য হয়ে উঠবে এবং যার কারণে প্রত্যেকটা দিক কিন্তু আপনারা সামলে চলতে পারবেন। এর পাশাপাশি আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু একই সংযোগে কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য কিন্তু প্রয়োজন হবে। পাশাপাশি অন্যের কোনো রকম কোনো জটিলতায়, অন্যের কোনো রকম কোনো সমস্যায় আপনারা আজকের ক্ষেত্রে যতটা বেশি যত না গলাবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। একান্তে আপনারা এড়িয়ে চলুন, নিজেদের ক্ষেত্রে নিজেদের চর্চায় তেল দিন এবং একান্ত নিজেদের বিষয় নিয়ে ভাবনা চিন্তায় বেশি বেশি করে মগ্ন হন। তাতেই কিন্তু আজকের এই দিন, আজকের এই যোগ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যতটা পজিটিভলি চিন্তা ভাবনা করবেন ততটাই কিন্তু পজিটিভ ফল পাবেন। অর্থ এবং সম্পদের ব্যবধানের ব্যাপারে যদি কথা বলা হয়, বৃহস্পতির প্রভাবে চতুর্থ ভবনে পরিবারের আর্থিক স্থিতি ও সম্পদ বৃদ্ধি হবে। দ্বাদশতম ভবনে রাহু, যা ছোটোখাটো ব্যয়, বিদেশ বা আধ্যাত্মিক কাজের সুযোগ সুবিধাগুলি এনে দেবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো বন্ধুগণ, আজকের এই তিথিতে কিন্তু সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত, সেহেতু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা একান্তই আনবে। পঞ্চম ভবনে সৃজনশীলতা আনন্দ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে তো চতুর্থ ভবনে বৃহস্পতি থাকছে, সেহেতু একান্তই আশা করা যায় আপনাদের ঘর, আপনাদের পরিবারের সদস্য সমূহ একান্তই কিন্তু গুরু জ্ঞানে সমৃদ্ধ হবে এবং যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার লাভ উপমা একান্তই পারিবারিক জীবন থেকে কিন্তু আশাবাঞ্ছনীয়ভাবে করে তুলতে পারবেন। তবে কোনো কিছু দায় দায়িত্ব এড়িয়ে চলা বা কোনো কিছু দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলার পাশাপাশি আপনাদের ভূমিকা একান্তই পারিবারিক জীবনে আনতে প্রত্যেকটা কর্ম আপনাদেরকে কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা যদি কর্ম করা ছেড়ে দিয়ে, নিজের দায় দায়িত্ব পালন করা ছেড়ে দিয়ে যদি আপনারা গ্রহের উপরে টোটালি ছেড়ে দেন এবং আপনারা যদি শান্ত হয়ে বসেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যেহেতু এটা আপনাদের চতুর্থ ঘরকে সক্রিয় করছে, একান্ত একটা সুযোগ আসছে আপনাদের জীবনে, তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। পারিবারিক জীবনে আপনাদের ভূমিকাকে সদৃঢ় করে তুলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পালন করুন, দেখবেন মর্যাদা এবং সৌভাগ্য ফিরবেই ফিরবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু, যা আজকের ক্ষেত্রে হালকা অসুস্থতা বা ক্লান্তিবোধ করাতে পারে, সেহেতু ধ্যান, প্রাণায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই অপরিহার্য ফল এনে দেবে আপনাদের ক্ষেত্রে। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ যে আজকের এই দিনটি কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক ও অর্থনৈতিক স্থিতি, কর্মজীবন একান্ত প্রেম ও পার্টনারশিপে শুভ ও সমৃদ্ধবান হয়ে উঠবে। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে আজকের দিনটি সার্থক ও সফলতায় কিন্তু ভরিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনোন্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থ ভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন।
কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল, তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষণ্ণয় কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ, স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনায় মোড়া। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে। অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে। আপনাদের সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না। পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। মঙ্গল, এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার 9ম ভবনে অর্থাৎ 9ম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য। আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক ফোকাসে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে। তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো
তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মধুর মুহূর্ত আসতে পারে। দেবগুরু বৃহস্পতি থাকছে, তো দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার সপ্তম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার পঞ্চম ভবনে। পঞ্চম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করলে প্রথমেই বলি আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন, বিষয়বস্তু সাপেক্ষে বলা যেতে পারে যে আজ দশম ভবনে কিন্তু আপনাদের কর্মের সাফল্য আসবে। দশম ভবনে কিন্তু শুভ গ্রহ স্থিত করবে, যার কারণে পদোন্নতি বা নতুন দায়িত্বের যোগও কিন্তু সৃষ্টি হবে। ষষ্ঠম ভবনে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থেকে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে চতুর্থ ভবনে বৃহস্পতির প্রভাব আপনাদের পরিবারের সহায়তা ও মানসিক স্থিতি বজায় রাখবে। দ্বিতীয় ভবনে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু কর্কট রাশি এবং আপনাদের রাশিতে যেহেতু পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, সেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়ক হবে। আপনারা গুরু প্রকৃতির হবেন। আপনাদের ক্ষেত্রে যে শিক্ষকতার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু শিক্ষাগুরু হিসেবে ভালো একটা ফলাফল এই সময় পাবেন। তার পাশাপাশি আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের কারণে আজকের তিথিতে। তার পাশাপাশি রসায়ন বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু আজকে অধিক লাভের মধ্য দিয়ে যাবে। তবে বলবো বড়সড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, সাবধান বিকিরণ করে তারপরে আপনারা স্টেপ নেবেন। লটারির দিক থেকে, লটারি কাটা থেকে আজকের এই তিথিতে মূলত বিরত থাকুন। তো তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলে সপ্তম ভবনে কিন্তু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা আনবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও তার পাশাপাশি প্রেম কিন্তু বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি নতুন প্রেম সহযোগের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথিটি একান্তই শুভভাবে বরাদ্দ হবে। আজকের এই তিথিতে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু জিনিস আপনারা আপনাদের পার্টনারের থেকে কিন্তু আশা করে চলতে পারবেন। তবে অহেতুক কোনো রকম কোনো কৌতূহলিক আলোচনায়, কৌতূহলিক ভাবনা চিন্তা নিয়ে আপনারা অতিরিক্ত গভীরে ভাববেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনার পরিপ্রেক্ষিতে অন্য কিছু ফল এসে দাঁড়াতে পারে, যার কারণে সন্দেহের একটা পদচ্যুতি কিন্তু হতে পারে পার্টনারের মধ্যে। তার পাশাপাশি একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকম কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে কিন্তু সতর্ক থাকা একান্তই জরুরি। ধ্যান, ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিংবা কোনো রকম কোনো
আপনারা নতুন কোনো গবেষণামূলক কাজ বা আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের ক্ষেত্রে, কোনো গুপ্ত বিষয় রয়েছেন আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি সেই সকল দিকে বলেন যে আপনাদের ফলাফল আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে। আপনারা যারা কুটির শিল্পজাত ক্ষেত্রে বা কোনো রকম ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু সমস্যা হলে একান্তই শান্ত মনোভাব রেখে ওভারকাম করার চেষ্টা করুন যতটুকু পারবেন আজকের এই তিথিতে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি পারিবারিক জীবনের বিষয়ে। তো পারিবারিক জীবনেও কিন্তু ঘর ও পরিবেশের সামঞ্জস্যতা কিন্তু একান্ত আপনারা বজায় রেখে চলতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু সেই দক্ষ শিরোধার্য কিন্তু থাকছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের জ্ঞানের আলোচিত অর্থ একান্ত কিন্তু পূর্ণতা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধিতার জেরে কিন্তু নতুন কিছু আপনারা পারিবারিক জীবনের সমস্ত সমস্যা কোলাহলকে কিন্তু দূরীকরণ করতে পারবেন। তো এর পাশাপাশি বিষয়টা বলি বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি মূল্যায়ন সাপেক্ষে ধরা পড়ছে যে আজকের এই তিথিতে আপনারা যতটা পারবেন আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করবেন এবং একটু বেশি করে মেডিটেশন তথা প্রাণায়াম করবেন, যোগা করবেন, দেখবেন শারীরিক সুস্থতা কিন্তু লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পরিবার ও প্রেম ও আর্থিক স্থিতিতে শুভ, সমৃদ্ধিশীল। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি সার্থক ও শুভ একান্তই হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল ঘটুক, জীবনে আসুক বিশেষ বড় সড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আসুন এবারে জেনে নেওয়া যাক কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি তথা সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই পরিমার্জিত তিথিটি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে আসুন এবারে জেনে নেওয়া যাক। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য ও বুধ তৃতীয় ভবনে আছে। আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে, ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগী দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয় তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহলগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল ও কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি, ষষ্ঠম পতি রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন কি ফলাফল মার্ক পরিদর্শন করবে জীবন সাধিত্য চক্রে, তা আসুন জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে সার্বিক বিশ্লেষণে আজকের এই তিথি আপনাদের ঠিক কেমনভাবে কাটবে তা সে বিষয়ে যদি কথা বলা হয়, তো দেখুন বন্ধুগণ, আপনাদের কর্মজীবনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের যে কাজের প্রতি যে প্রবণতা এবং কাজ যে শেখার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আজকে আপনাদের এনার্জি বলতে গেলে এক কথায় অনেকটা কিন্তু থাকবে এবং আপনারা কিন্তু মোটিভেশন আজকের দিনে অনেকটা কিন্তু থাকতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু সরল রেখা বর্গীয় মাপে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তবে আপনাদের অতিরিক্ত সহজ সরল স্বভাবের কারণে কিন্তু কোনো কিছু সমস্যা আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই বারে বারে বলবো যে আজকের দিনে আপনারা আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগের বশে কারোর সাথে কোনো কথোপকথন করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এর পাশাপাশি বলবো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে আপনারা যানবাহন খুব সাবধানে চালাবেন বা চালানোর চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যদি কোনো বাইক বা কোনো রকম কোনো কার থাকে তাহলে অবশ্যই আপনারা সাবধানের সহিত চালাবেন। এর পাশাপাশি রাস্তাঘাটে অবশ্যই ঝুঁকিপূর্বক কাজ করা থেকে বিরত থাকবেন, সাবধান থাকবেন, বেশি বেশি করে সতর্ক থাকবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। ব্যবসায়িক জীবনে আজকের ক্ষেত্রে আর্থিক লেনদেন বলুন, অধিক মুনাফা লাভের ক্ষেত্রে বলুন, আজকের দিনটা কিন্তু মাঝারি ফল দেবে। তবে কোনো রকম কোনো নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো চুক্তিতে এগোনোর ক্ষেত্রে সাবধান এবং সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে। পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু কিছু কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। আইনি জটিলতায় কিন্তু যদি আপনারা আগে থেকে থাকেন তাহলে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যেটা, যে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক দিকটা সেটা কিন্তু সকালের দিক থেকে মোটামুটিভাবে যাবে, তবে সন্ধ্যার পরের সময়টা কিন্তু নানানভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। পারিবারিক কিছু চাহিদা পূরণ ভিত্তিতে নিজেদের বিশেষ কিছু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার চান্স দেখা যাবে। এর পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো দেখুন, সপ্তম ভবনে কিন্তু এখান থেকে বোঝাপড়া সমঝোতার শুভতা কিন্তু বজায় থাকবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও প্রেম বৃদ্ধি পাবে একান্ত আপনাদের ক্ষেত্রে। সেহেতু বিশেষ একান্তই কিছু আক্ষরিক প্রতিবেদনা এবং আপনাদের সঙ্গীত থেকে বিশেষ কিছু আপনারা আজকের ক্ষেত্রে আশা রেখে চলতে পারেন। সঙ্গী আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে এবং জীবনের চলার পথে কিন্তু পথপ্রদর্শকও কিন্তু এক কথায় হয়ে দাঁড়াতে পারে আপনার সঙ্গী। তাই একান্তই আজকের এই তিথিতে আপনারা আপনার সহধর্মিণী বা সঙ্গীর কথা একটু মেনে চলবার চেষ্টা করবেন। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা বা অভিমানজনিত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তবে অবশ্যই বলবো সন্ধ্যার দিকে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলবার নিজেদের মধ্যে চেষ্টা করুন। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিছু প্রস্তাব বা সংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে একান্ত আপনাদের ক্ষেত্রে আশাবাঞ্চক হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি তো পারিবারিক জীবনে কিন্তু সাময়িক কিছু সমস্যা সকালের দিকে চোখে পড়বে বা দুপুরের নাগাদ কিন্তু চোখে পড়বে, তবে সেগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফয়সলা বা বলতে পারেন ফলাফল কিন্তু সন্ধ্যার দিকে আপনারা পাবেন এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবার নর্মাল হবে। এর পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের কিছু সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নানান রকম বড় সড়ো সমস্যাগুলি থেকে বের করে আনতে পারে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই শুভ হয়ে ফলবে আজকের এই তিথিতে। একান্তই আপনাদেরকে কিন্তু নানান রকম ভাবে লাক বা ভাগ্যকে কিন্তু কাজ করাতে সক্রিয় করবে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। তো দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে গুরুতরভাবে সাবধানতা প্রতিবেদন করা, অবলম্বন করে চলা অপরিহার্য হবে। কারণ স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু রাহু এবং কেতুর যে অবস্থান একান্তই কিন্তু কুপ্রভাব ফেলবে, যার কারণে ছোটোখাটো মৌসুমি জাতীয় সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমস্যা, হাতে পায়ে চোট লাগা, ব্যথা, বাতের সমস্যাগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তবে হাই ব্লাড প্রেশার বা হাই প্রেশার যুক্ত পাশাপাশি হাই সুগার যুক্ত রোগীরা আপনারা একটু বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হৃদরোগ জাতীয় সমস্যা যাদের রয়েছে আপনারাও একটু সাবধান থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তে আপনারা চলবার চেষ্টা করবেন। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে যতটা মেডিটেশন করবেন, মনকে স্থির রাখবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, ততই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভারসাম্য এবং আনন্দঘন হবে। তো বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 8, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে হালকা নীল এবং হলুদ, শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
এবারে জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমপতি রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি এবং একটা এনার্জিকেটিক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের তিথিটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ
বা দায় দায়িত্ব সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দেবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা এক কথায় সার্বিক বিশ্লেষণে বললে প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু আজকের এই তিথি একান্তই উত্থান পতন একটা ফল আপনাদের পারিবারিক উৎসর্গে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু উৎসর্গ করবে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে সকালের দিকে হালকা চাপ বজায় থাকবে এবং কিছু কিছু সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা এগুলি কিন্তু অনুভূত করতে পারেন আপনারা পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে সেটিকে কিন্তু কথোপকথনের মাধ্যমে সন্ধ্যার দিকে কিন্তু মিটিয়ে ফেলার চান্স থাকবে এবং একান্তই যতটা বেলা গড়বে এবং সন্ধ্যা হবে ততটাই কিন্তু মানসিক শান্তি আপনারা পরিপ্রাপ্ত করবেন। তাছাড়া বন্ধুরা, কোনো কিছু ক্ষেত্রে ঝুঁকি নেবেন, অর্থাৎ একান্তই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আজকে বিরত থাকবেন, রিস্ক একদম নেবেন না। পাশাপাশি কোনোরকম কোনো ক্ষেত্রে নিজেদের জেদ, নিজেদের যে ওরা, তার পাশাপাশি যে আজকের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের যে একটা জেদ যেটা কাজ করে আপনাদের, সেক্ষেত্রে জেদ জিনিসটাকে আজকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। জেদ অর্থাৎ জেদের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস, অর্থাৎ এই তিনটির পাশাপাশি জেদ, এই চারটি জিনিসকে আজকের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যতটাই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারবেন, ততটাই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে আজকের দিনটাকে খুব হাসি খুশিভাবে কাটাতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, হাসি খুশিতেই কিন্তু সমস্ত মঙ্গল। সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনারা হালকা হাসি নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন, মিষ্টি মধুর কথাবার্তা বলবেন, সামনের লোক যতটাই কঠোর হোক না কেন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তে মাথা গরম করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। এবং চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করছে, সেহেতু আপনার পার্টনার কিন্তু একটু ইমোশনালি হবে আজকের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্টনারের মন রক্ষা করে চলতে হবে, কিছু আবদার মেনে চলতে হবে, তাতেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই কিছু ভালোবাসার উষ্ণতা এবং ভালোবাসার রংধনু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারেন। তবে অতিরিক্ত আবেগী হয়ে কোনো রকম কোনো কথা দিয়ে ফেলা বা কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু শুভ হবে বলে মনে হয় না। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদের এবারে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে, কর্মজীবনে কিন্তু আজকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগে কিন্তু সমস্যা একান্তই দেখা যাবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে কিন্তু অর্থ অপচয় হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু বলবো একান্তই যেহেতু এর একটা প্রবণতা থাকছে, সেহেতু লটারি ফাটকার দিক থেকে এবং কোনো রকম কোনো ইনভেস্ট লাইন থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। একান্তই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, যতটা পারবেন ব্যয়কে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, আয়কে স্থগিত রাখার চেষ্টা করুন আজকের এই তিথিতে। তাছাড়া বন্ধুরা, বাজার ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটা সাময়িক কিছুটা অনুকূল ফলাফল দেবে। তবে একান্তই কিন্তু মানসিক চাপ পরিলক্ষিত হওয়া, উদ্বেগ একটা দেখা দেওয়া বা অর্থের কিছু হিসাব একান্তই কিন্তু উত্থান পতন হওয়া, হিসাব গোলমেল হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো একান্তই বলবো অবশ্যই হিসাবপত্র বা নথিপত্র একান্তই আপনারা নিজেরা দেখবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে কারোর উপর দায়ভার ছাড়বেন না, কারণ নিজেদের দায় দায়িত্ব নিজেরাই কিন্তু পালন করাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হবে।
আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে কোনো রকম কোনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আজকের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে অতিরিক্ত পর্যায়ে আপনারা যদি বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা বয়োজ্যেষ্ঠদের কিছু নির্দেশনা বা কোনো পরামর্শ যদি না মানেন, তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু বাধা আসতে পারে। তাই বলবো একান্তই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু গুরুত্ব এবং পরামর্শ একান্তই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, একান্ত মানার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ফলবে। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো বন্ধুগণ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। একান্তই সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন। তার পাশাপাশি বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে দূরে থাকবেন। হালকা ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের এবং মানসিক দিকের কিন্তু পরিপূরক সম্ভার হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে যে আজকের এই যে দিনটি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, পারিবারিক স্থিতিতে শুভ ও সমৃদ্ধশীল ফলাফল প্রয়োগ করবে, এনে দেবে আপনাদের জীবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 5 এবং 7। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে সোনালী এবং লাল। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হোক। আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আসুন এবারে জেনে নেব আমরা কালপুরুষের রাশিচক্রের দশম পতি রাশি, দশম বিভাগের রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে
দক্ষিণ দিক শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আসুন এবারে জেনে নিই কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে, তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এ বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি, রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে। তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে কোনো রকম কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে চন্দ্র ও মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা, মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো বন্ধুগণ, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তথা দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমন কি ফলাফল আপনাদের জীবনচক্রে সাধিত করবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্তই 18ই অক্টোবর যেটা হচ্ছে দেখা গেছে যে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে, যা মীন রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবকে কিন্তু সক্রিয় করছে। সেক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে আপনার সন্তানের ঘর, আপনাদের একান্তই আপনাদের প্রেম জীবনের ঘর। সেক্ষেত্রে সন্তান কিন্তু একান্তই আধ্যাত্মিক দিকে কিন্তু আপনাদের সন্তানের ঝোঁক একটা থাকবে। যেনারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন দেবগুরু বৃহস্পতির কৃপায়, আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, একান্তই কিন্তু মীন লগ্নে জাতক জাতিকারা যেনারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু একান্তই পজিটিভ ফলাফল কিন্তু পেতে পারবেন। পাশাপাশি প্রেমে যেই সকল সমস্যাগুলি ক্রিয়েট হয়েছিল বা সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলি কিন্তু অবিনশ্বর দূর হবে। নিজেদের কথোপকথন এবং নিজেদের বিশেষ কিছু উপমা এবং
ব্যবহারের নিবৃত্তেই একান্তই বলবো নিজেদের যে কথাবার্তা ওপর এবং একান্তই যে আবেগীয় ভাবনা চিন্তাগুলো জীবন থেকে ত্যাগ করুন এবং একান্তই আপনারা পদক্ষেপ বুঝে এবং সিচুয়েশন বুঝে প্রত্যেকটা ক্ষেত্রে কথাবার্তা বলুন, পদক্ষেপ নিন। একান্তই দাম্পত্য জীবনে কিন্তু কল্যাণ হবে। তার পাশাপাশি তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি আপনার দাম্পত্য ক্ষেত্রে প্রয়োগ করবেন না, এতে করে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ একান্তই রাখবেন না। তার পাশাপাশি বলবো নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সকালের দিকে, তবে উদ্বেগের কারণে এবং একান্তই কিছু পারিবারিক সাপোর্টের কারণে কিন্তু আপনারা আবার সেগুলিকে সংশোধিত করে তুলতে পারবেন। তার পাশাপাশি এবারে কিন্তু মীন রাশির ক্ষেত্রে একটা যে বিবাহের যোগ বলুন সেটা কিন্তু মাঝে সাঝে দেখা দিবে, তবে সেক্ষেত্রে একান্তই বলবো আপনারা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ চালিয়ে যেতে পারেন। পজিটিভ ফলাফল কিন্তু খুব শীঘ্রই প্রাপ্তি ঘটবে আপনাদের। একান্তই কিন্তু বলবো যে চন্দ্রের ওঠানামা কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর থাকবে, অর্থাৎ 2.5 দিন অন্তর করে কিন্তু একটা করে রাশি পরিবর্তন করে চন্দ্র, সেহেতু একান্তই মানসিক উদ্বেগ, মানসিক উত্থান পতন কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে। সেহেতু আবেগের বশে কোনো রকম কোনো পারিবারিক ক্ষেত্রে বলুন, দাম্পত্য ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, আবেগের বশে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কাউকে কোনো কথা দিতে যাবেন না। মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তো সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবেন, এই কথাটি মাথায় রাখবেন। এর পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথি আপনাদের পারিবারিক জীবনে যেই সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু মিটিয়ে দেওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকবে, কারণ গুরু কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরকে সক্রিয় করবে। তার পাশাপাশি কিন্তু আপনাদের চতুর্থ কেন্দ্র ভাবকেও কিন্তু সাময়িক কিছু ফল প্রদান করবে। সেহেতু একান্তই কিন্তু পারিবারিক কিছু সমস্যা কিন্তু একান্তই দূরে সরে যেতে পারে, সমস্যাগুলি মিটে যেতে পারে। একান্ত নিজেদের কথাবার্তার দ্বারা কিন্তু সমস্ত সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। তবে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের দিক থেকে কিন্তু একান্ত আজকের এই তিথিতে কোনো রকম কিছু আশা না করাই কিন্তু ভালো হবে এবং তাদের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। নিজেদের পার্সোনাল বিষয় পার্সোনাল রাখার চেষ্টা করুন, কারোর কাছে কোনো শেয়ার করবে না, নচেত কিন্তু সমস্যাগুলি আরও প্রজ্বলিত হতে পারে নতুন রূপে। তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদের একান্তই কর্মজীবনে কিন্তু সাফল্য আজকের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে থাকবে, অর্থাৎ আয়ের পরিহার যতটা থাকবে ব্যয়ের পরিহার্যকতা কিন্তু আরও দ্বিগুণ হবে। অর্থাৎ আজকের ক্ষেত্রে কিন্তু ব্যয় অনেকটা ভাগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। নানান রকম চাহিদা পূরণ ভিত্তিতে কোনো কিছু পুরনো ঋণ মুকুবের ক্ষেত্রে কিংবা কোনো রকম কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, তবে ব্যয় কিন্তু দ্বিগুণ হারে হবে, আগে থেকে বলে দিচ্ছি। তাই অবশ্যই আর্থিক ব্যয় করবার আগে ভাবনা চিন্তা করে আর্থিক ব্যয় অপচয় করবেন এবং সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং যতটা না হলে নয় ততটাই করবেন। পাশাপাশি আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাদের ব্যবসায়িক জীবনে কিন্তু একটা ভাগ্যের যে স্বাদ, একটা পজিটিভিটি কিন্তু আপনাদের স্বাদ দেবে। ব্যবসায়িক জীবনে কিন্তু মুনাফা আপনারা আজকের ক্ষেত্রে অর্জন করতে পারেন যদি আপনারা সঠিক পদক্ষেপ আজকের এই তিথিতে নিতে পারেন এবং নিজেদের ক্ষেত্রে যে আশাবাঞ্চক পরামর্শগুলি, যে সিদ্ধান্তগুলি আগে থেকে ভেবে রেখেছেন সেগুলিকে কিন্তু আপনারা কাজে লাগিয়ে কোনো কিছু করে তুলতে পারবেন। এছাড়াও বন্ধুরা একান্তই বলবো নিজেদের উপর আত্মবিশ্বাস হারাবেন না, আত্মবিশ্বাসী হয়ে উঠুন, নিজেদের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটা কাজ করে যান, পরের উপর নির্ভরশীল একেবারেই হবেন না। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খানিকটা কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমনটা ধরুন একান্তই বাতজনিত সমস্যা, বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগজনিত সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে মাস্ট। তো সেক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে নজর দেবেন। ছোটোখাটো শারীরিক প্রবর্তনা এবং শারীরিক সমস্যাকে অহেতুকভাবে এড়িয়ে চলবেন না, এড়িয়ে চললে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে কিন্তু সেটি বড় আকার ধারণ করতে পারে। তাই একান্ত এই বিষয়ে খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। তার পাশাপাশি মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে পরিবেশের সঙ্গে সময় কাটান, সকাল সকাল ঘুম থেকে উঠে। পাশাপাশি সূর্য প্রণাম করুন, সূর্যকে এক ঘট জল অর্পণ নিবেদন করুন, সূর্যের বিশেষ কিছু মন্ত্র জপ করুন, প্রাণায়াম করুন বেশি বেশি করে, যোগব্যায়াম করুন, পর্যাপ্ত জল সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করুন, দেখবেন মানসিক স্থিতি কিন্তু একান্তই বজায় থাকবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিটি কিন্তু অনেকটা সরলবর্গীয় মাপে হবে, অর্থাৎ আপনারা যেমনটাকে চালাবেন আজকের দিনটিকে, যেমনটা আপনাদের নিজেদের ভাবনা চিন্তা রাখবেন তেমনটাই কিন্তু ফল দেবে আজকের এই তিথি গ্রহ নক্ষত্র সাপেক্ষে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 10, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ এবং হলুদ, শুভ রত্ন হবে পিত পোখরাজ,
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি, এই বাসনা জানাই। তো আজকের এই পর্বটি বন্ধুগণ এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল এক একটা মনের কামনা বাসনা ধীরে ধীরে পূর্ণ হোক। আপনারা একান্তই জীবনে উন্নতি করে তুলুন, এই কামনা এই বাসনা জানাই। আজকের এই তিথিতে সকলের জন্য শুভকামনা রইল। নমস্কার।